আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মালিহা হোসাইন। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপরে শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন। এরপর প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ আপিল বিভাগের বিচারপতিদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ বেদিতে। কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের কূটনীতিকরা শ্রদ্ধা নিবেদন করেন ভাষা শহীদদের স্মরণে। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর পক্ষ থেকে বাহিনী প্রধানরা শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পর রাত 12টা 40 সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশিমুর প্রবেশ পথ খুলে দেওয়া হয়। এরপর শহীদ মিনারে মানুষের ঢল নামে। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানাচ্ছে ভাষা সৈনিকদের। শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ বলছে, 1952 সালের ভাষা আন্দোলন বাঙালিকে অধিকার আদায় করে নিতে শিখিয়েছে। সে আন্দোলন বাঙালির মধ্যে আজও সঞ্চারিত হয়। মানুষের প্রতিবাদের অন্যতম দৃষ্টান্ত ছিল 1952। তাই তো 21-এর চেতনা বুকে লালন করেই 24-এর গণঅভ্যুত্থান এনেছে ছাত্র জনতা। বাংলা ভাষা ও সংস্কৃতির মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সবাই সব সময় সোচ্চার থাকবে, এমন প্রত্যাশা সবার। আমি শহীদদের স্মরণ করার জন্য এখানে এসেছি। যারা আমাদের ভাষা আন্দোলনের শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের আগামী বাংলাদেশ আরো সুন্দর, আরো ভালো হোক। বাংলাদেশকে পৃথিবীর বুকে সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠা করার যে প্রত্যয়, সেটাকে যাতে কেউ স্তিমিত করতে না পারে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন চলছে। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুর ইসলাম। রফিক, শহীদ মিনারে আসা সাধারণ মানুষ, বিশেষ করে তরুণরা কি বলছে জানাবেন। পালন করা হচ্ছে। আমরা দেখেছি সেই ভোর থেকেই কিন্তু সাধারণ মানুষের ঢল নামে এই কেন্দ্রীয় শহীদ মিনারে। আপনাকে যদি একটু জানিয়ে রাখি, মধ্যরাত থেকে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণের পর থেকেই কিন্তু সাধারণ মানুষ এই কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের যে প্রতি তাদের যে ভালোবাসার জন্য তারা কিন্তু ছুটে আসে এবং পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানান। যেমনটি আপনি জিজ্ঞাসা করেছেন তরুণরা কি বলছে, আমরা দেখেছি সব শ্রেণী পেশার মানুষ কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন, শিশু থেকে শুরু করে একেবারে বয়োবৃদ্ধ। তরুণদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে 21-এর যে চেতনা, সেই চেতনার মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যেমন এসেছে, 71-এর মহান স্বাধীনতা যুদ্ধে বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল, এই 21-এর চেতনায় ঠিক সেইভাবেই 24-এর গণ অভ্যুত্থানে কিন্তু তরুণরা ঝাঁপিয়ে পড়েছিল স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে। তারা যেটি বলছেন যে 21-এর যে চেতনা, সেই চেতনা থেকেই তারা উদ্বুদ্ধ হয়ে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে হয়, কিভাবে মাথা নত না করে বাঁচতে হয়, সেটি তারা এই 21-এর চেতনা থেকে তারা শিখেছেন। বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন, পাশাপাশি নানা বয়সী মানুষ কিন্তু এখানে শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা যেটি জানতে পেরেছি, সারা দিনভর কিন্তু এই শ্রদ্ধা নিবেদনের এই কার্যক্রম চলবে এবং সেটি কিন্তু এখনো চলমান। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখন সূর্যের তাপমাত্রা বেড়ে গেছে, তারপরেও কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে প্রচুর সংখ্যক মানুষ তারা শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন এবং শ্রদ্ধা জানিয়ে তারা গণমাধ্যমকে আসলে যেটি বলছেন যে তারা চান যে আগামী দিনে যেন একটি সুখী সমৃদ্ধি বাংলাদেশের তারা সকলে মিলে, সকল রাজনৈতিক দল, তরুণ সকলে মিলে যেন একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারেন, সেই প্রত্যাশা কিন্তু তারা ব্যক্ত করছেন। তো মালিহা, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছে সাধারণ মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী মোস্তাফিজ রকি। শ্রদ্ধা নিবেদনের বিষয়ে বিস্তারিত জানাবেন। মালিহা, বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাতৃভাষা এবং শহীদ দিবস কিন্তু আসলে পালিত হচ্ছে। আমরা সকাল থেকেই কিন্তু দেখেছি যে রাজশাহীর যে সমস্ত শহীদ মিনারগুলো রয়েছে সে সমস্ত শহীদ মিনারে সাধারণ মানুষের যেই ফুল নিয়ে এসে বেদিতে দেওয়ার পরপরই ভালোবাসায় সিক্ত হয়েছেন শহীদেরা বিশেষ করে। এবং আমরা দেখেছি যে ২১-এর যে প্রথম প্রহর তখনই কিন্তু আমরা দেখেছিলাম যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের মানুষ সহ সাধারণ মানুষ তারা কিন্তু আসলে তারা বিভিন্ন র্যালি নিয়ে কিন্তু এই শহীদ মিনারে আসেন এবং শহীদদেরকে কিন্তু আসলে শ্রদ্ধা নিবেদন করেন। এবং আমরা কিন্তু দেখেছি যে সকালে যখন সূর্যের আলো ফুটে ওঠে তারপরই দেখেছিলাম যে সাধারণ যারা মানুষ রয়েছেন তারা প্রভাত ফেরি করে শহীদ মিনারে আসেন। পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন দাবি দেওয়া তুলে তারা আসলে যেটি আসলে জানিয়েছেন যে প্রত্যেকটি ক্ষেত্রে আসলে যে বাংলা ভাষার যে প্রচলন সেটি তারা নিশ্চিত করার এই বর্তমান সরকারের প্রতি তারা আসলে দাবি জানিয়েছেন। এবং তারা বলছেন যে বিভিন্নভাবে কিন্তু এখন পর্যন্ত আসলে বাংলা ভাষার যে বিকৃতি সে সমস্ত বিকৃতিগুলো আসলে করা হয়ে থাকে, সে সমস্ত বিকৃতি যেন না হয় এবং বিদেশি ভাষার যে প্রচলন বেড়ে গেছে সেটিও আসলে লক্ষ্য রাখার কিন্তু আসলে এখান থেকে কিন্তু আসলে দাবি দেওয়া আসলে তোলা হয়। এবং আমরা দেখেছি বিশেষ করে যারা এই ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশেষ করে শহীদ মিনারে যারা এসেছেন তাদেরকে আমরা দেখেছি যে বিশেষ করে ছোট বাচ্চাদেরকে এবং অনেক বয়োজ্যেষ্ঠ মানুষও কিন্তু এই শহীদ মিনারে কিন্তু আসলে শহীদদের প্রতি কিন্তু শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। এবং আজকে কিন্তু আমরা দেখেছি যে অন্যান্য বারের তুলনায় কিন্তু শহীদ মিনারে কিন্তু আমরা দেখেছি যে এই বিশেষ করে রাজশাহী কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যে কর্মসূচিগুলি থেকে থাকে সেই কর্মসূচিগুলো নেওয়া হয়েছে। এরই মধ্যে কিন্তু বিকেলের দিকে এই রাজশাহী কলেজে আমি শহীদ মিনারে রয়েছে, এখানে কিন্তু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, সেখানে কবিতা, গান, নৃত্য এবং নাটক হওয়ার কথা রয়েছে। একইভাবে কিন্তু আমরা দেখেছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু শহীদদের যে বেদি রয়েছে সেই শহীদ বেদিতেও কিন্তু শিক্ষক, শিক্ষার্থী সহ সাধারণ মানুষ তারা কিন্তু আসলে শ্রদ্ধা নিবেদন করেছেন। পাশাপাশি আমরা দেখেছিলাম যে আপামর জনতা তারা কিন্তু সেখানে এসেছিলেন এবং শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য যে সমস্ত স্থানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আমরা দেখেছি যে শহীদ মিনারে কিন্তু সাধারণ মানুষ কিন্তু আসলে শ্রদ্ধা নিবেদন করছে। তো মালিয়া, এই ছিল আমার কাছে রাজশাহী শহীদ মিনার থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ২১শে ফেব্রুয়ারির চেতনায় বাঙালি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে হটিয়েছে। এদেশে আর যেন ফ্যাসিবাদের উত্থান না ঘটে সেই শিক্ষা নিতে হবে। ন্যায় বিচার, সাম্য ও ভোটের অধিকার ফিরিয়ে দিতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও মনে করেন তিনি। তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ করবে বলে জানালেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, ৪৭ থেকে ৫২, ৭১ থেকে ২৪ একই সূত্রে গাঁথা। মধ্যে দিয়ে ভাষা আন্দোলন একটি পর্যায়ে এসে উপনীত হয় এবং বাংলা ভাষা রাষ্ট্রভাষার স্বীকৃতি লাভ করে। এর পরবর্তীতে এই সরকারকে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে। জনগণ তারা নিরপেক্ষ ভোটের মাধ্যমে যে সরকার গঠন করবে তারাই নির্ধারণ করবে যে স্থানীয় সরকার নির্বাচন বা অন্যান্য কি নির্বাচন সে নির্বাচন কখন হবে। ৪৭ থেকে ৫২, ৭১ থেকে ২৪ একই সূত্রে গাঁথা। আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গড়বে, এটাই হচ্ছে আজকে আমাদের শপথ। যে বাংলাদেশের জনগণ তাদের অধিকারের বিষয়ে সোচ্চার, বিশেষ করে তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম তারা পুরানো ধাঁচের যে একটা হানাহানির রাজনীতি সেটার থেকে বের হয়ে আসতে চায়। যতই মাথা তুলে দাঁড়াতে চেষ্টা করুক, ফ্যাসিবাদের অনিবার্য পরিণতি হলো মৃত্যু। একথা বললেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর পুরানা পল্টনে মহানগর দক্ষিণ জামায়াতের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনের সময় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, শহীদ ও ভাষা সৈনিক পরিবারগুলোর দারিদ্র্যে বসবাস জাতির জন্য লজ্জার। শহীদ দিবস উপলক্ষে মহানগর দক্ষিণ জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচিতে মেডিকেল ক্যাম্পে রয়েছে মেডিসিন সহ ৬টি বিশেষজ্ঞ শাখা ও রক্তদান কার্যক্রম।
জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে যায় তার ন্যায্য দাবি আদায়ের জন্য, তখন অপশক্তি পরাজয় বরণ করতে বাধ্য হয়। অর্ধেক কাটা গোলা দিয়ে যে রক্ত ঝরবে তাতেই তার মৃত্যু হবে। তো ফেসিবাদের অবস্থাটাও এমন, ওরা মনে করে যে না, আমার গলা অর্ধেক কাটা গেছে, বাকি বোধহয় জুড়া নিয়ে নিবে এবং আমি বোধহয় লড়াই করে আবার ফেসিবাদ কায়েম করতে পারবো। না, ফেসিবাদের মৃত্যুই হচ্ছে অনিবার্য, এটাই ইতিহাসের শিক্ষা। রমজানের বেশ আগেই বিক্রি হচ্ছে ছোলা, চিনি, বেসন সহ রোজায় দরকারি বেশ কিছু পণ্য। কর্পোরেট ব্যবসায়ীদের আশ্বাসের পরও স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের বাজার। নির্ধারিত দামের তুলনায় বাড়তি দামে বিক্রি হচ্ছে বোতলের ও খোলা সয়াবিন তেল। দোকানীদের অভিযোগ, সরবরাহ সংকট ও বাড়তি দামে কেনায় বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে তাদের। কয়েক দফা দাম বাড়ার পর অবশ্য বাড়তি দামেই এখন স্থিতিশীল চালের বাজার। স্বস্তি মিলছে শীতকালীন সবজিতে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 30 থেকে 50 টাকায়। কিছুটা স্বাভাবিক হয়েছে মাছ, মাংস ও মুরগির বাজার। কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে বাংলাদেশি 19 জেলে সহ 4টি মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। প্রায় 20 ঘন্টা পার হলেও তাদের ফেরত দেওয়া হয়নি। স্থানীয়রা জানায়, সাগর থেকে মাছ ধরে ফেরার পথে বৃহস্পতিবার সকাল 10টার দিকে প্রথমে সাপরির দ্বীপ ঘোলার চর থেকে 2টি নৌকাসহ 10 জেলে ও বেলা 3টার দিকে নাফ নদীর নাইখুংদিয়া এলাকা থেকে আরও 2টি নৌকাসহ 9 জেলে অপহরণের শিকার হয়। বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসানুদ্দিন জানান, বিজিবির সঙ্গে আলোচনা করে তাদের ফেরত আনার চেষ্টা চালানো হচ্ছে। এর আগে 11 ফেব্রুয়ারি নাফ নদীর মোহনা থেকে একটি নৌকাসহ 4 বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে আরাকান আর্মির সদস্যরা। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।